প্রথমে 10 জন, পরে 25 জন এবং 100 জনের সিন্ডিকেট করেছিল। এই সিন্ডিকেটটা সাবেক ফ্যাসিবাদী সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে একটা এমইউ হয়েছিল। সেই এমইউতে বলা হয়েছিল বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি মালয়েশিয়া সিলেকশন করবে। মালয়েশিয়ার সরকার যার 5 কোটি টাকার বিনিময়ে এই আমিন স্বপন চক্র লাইসেন্স সিলেকশন করেছিল। বলা হয়েছিল 90,000 টাকায় লোক যাবে, সেখানে 5 থেকে 6 লক্ষ টাকায় লোক গিয়েছে। এবং বাংলাদেশ থেকে যত কর্মী গিয়েছে প্রত্যেকটা কর্মী বাবদ তারা 1,52,000 টাকা তারা চাঁদা নিয়েছে। আমরা চাই এই চাঁদা যেন আর না নেওয়া হয়। যেই সিন্ডিকেট শেখ হাসিনার আমলে হয়েছিল, তার মন্ত্রী এমপিরা যে সিন্ডিকেট করেছিল, সেই সিন্ডিকেট এই সরকারের আমলে কোনোভাবে বাস্তবায়ন হতে পারে না। আমরা মনে করি আমাদের মাননীয় উপদেষ্টা একজন সজ্জন ব্যক্তি এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সারা বিশ্বব্যাপী যার খ্যাতি সুনাম যশ আছে, তার আমলে আগে সেই শেখ হাসিনার আমলে সিন্ডিকেট কোনোভাবেই হতে পারে না। আমরা 2500 রিক্রুটমেন্ট এজেন্সি সকলেই তার যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে আমরা মালয়েশিয়াতে কম খরচে সরকারের নির্ধারিত খরচে আমরা কর্মী পাঠাতে চাই। আমরা কোনো প্রকার সিন্ডিকেটকে আর মেনে নেব না। আমরা এই সিন্ডিকেট যাতে না হয়, মালয়েশিয়া অন্য 14টা কান্ট্রি থেকে যেভাবে শ্রমিক আনে, বাংলাদেশ থেকেও ঠিক একইভাবে যেন শ্রমিক নেয়। বাংলার মাটিতে যদি সিন্ডিকেট হয় মালয়েশিয়াতে, অন্য সব সেক্টরে একইভাবে মুসলিম দুর্নীতিবাজ কিছু নেতৃবৃন্দের হাতে এই ব্যবসাটা চলে যাবে।